পরীক্ষার রুটিন বারবার চেক করতে হবে, দেখতে হবে কোন দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমনও দেখা গেছে যে আগামীকাল পরীক্ষা কিন্তু আজকে পরীক্ষার হলে শিক্ষার্থী গিয়ে উপস্থিত। আবার দেখা গিয়েছে পরীক্ষা হয়ে গেছে, তারপরের দিন শিক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে উপস্থিত। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি আসলাম যারা এবার এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে দু একটি কথা শেয়ার করার জন্য আমি এখানে আসলাম। বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই জানেন যে আগামী 10 তারিখ থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা বাংলাদেশে বহু সংখ্যক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো যারা পরীক্ষা অংশগ্রহণ করবে, যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য এখানে আমি আসলাম। বিষয়টা হচ্ছে পরীক্ষার সময় বা পরীক্ষার রুটিন খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ রুটিন কোন সময় কোন বোর্ডের রুটিন পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু বলা যায় না। সেজন্য সময় এবং রুটিন খুব গুরুত্বপূর্ণ। এই সময় এবং রুটিন সম্পর্কে খবর রাখতে হবে একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দেখা যায় এসএসসি পরীক্ষার দিন দেখা যায় অনেক শিক্ষার্থী দেরিতে কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়। এই কাজটি করা যাবে না। এডমিট কার্ডে অর্থাৎ এসএসসি পরীক্ষার যারা অংশগ্রহণ করবে, এসএসসি পরীক্ষার্থী যারা আছে বা শিক্ষার্থী যারা আছে তাদের এডমিট কার্ডে স্পষ্ট করে লেখা দেওয়া আছে যে শিক্ষার্থী অবশ্যই 30 মিনিট পূর্বে, পরীক্ষা আরম্ভ 30 মিনিট পূর্বে পরীক্ষার সেন্টার বা পরীক্ষার হলে তারা যেন উপস্থিত থাকে। তাহলে একটু সময় নিয়ে পরীক্ষার হলে কিন্তু আমাদের উপস্থিত হওয়া দরকার। যারা আমরা এসএসসি শিক্ষার্থী রয়েছি বা আমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছি, আমাদের সময় নিয়ে একটু পর্যাপ্ত সময় নিয়ে আমরা পরীক্ষার হলে আমরা উপস্থিত থাকবো, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, খাতা দিয়ে দিয়েছে, তারপরে সে হলে প্রবেশ করে। এই কাজটি করা যাবে না। অনেকে দূর দূরান্ত থেকে পরীক্ষার হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সময়টা করতে হবে, সময়ের প্রতি মনোযোগী হতে হবে। সময় হাতে নিয়ে পরীক্ষার হলে তাদেরকে উপস্থিত হতে হবে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে, যখন স্যাররা পরীক্ষার হলে খাতা দেয় তখন খাতা নেওয়ার পর অনেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অনেকে ভুল করে। যদি কোনো শিক্ষার্থী বা যদি কোনো পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারে যদি পূরণ করতে না পারে বা কিছুই করতে যদি না পারে, তাহলে সম্মানিত যারা ওখানে পরীক্ষক রয়েছে, যারা সম্মানিত যারা স্যার রয়েছে বা ম্যাডাম রয়েছে, তাদের জিজ্ঞাসা করে নেবেন যে আসলে স্যার বা ম্যাডাম আমরা এই যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কিন্তু পূরণ করতে পারতেছি না। তাদের জিজ্ঞাসা করে তারপরে সুন্দর করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন পরীক্ষার হলে অনেক শিক্ষার্থীরা পরীক্ষায় যখন অংশগ্রহণ করতে যায়, প্রশ্ন নিয়ে অনেক শিক্ষার্থী প্রশ্ন কমন আসে। কমন আসার পর সে তাড়াহুড়ো করে লেখা আরম্ভ করে। এটি একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পরীক্ষার প্রশ্ন কমন হওয়ার পর সে করে তাড়াহুড়ো করে লেখালেখি শুরু করে দেয়। কিন্তু তাকে খেয়াল রাখতে হবে প্রশ্ন অনুযায়ী কত নম্বর প্রশ্ন উত্তর সে অ্যান্সার করতেছে বা উত্তর করতেছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং ওই প্রশ্নর কত নম্বর প্রশ্ন সেটি কিন্তু তার খাতায় কিন্তু লিপিবদ্ধ করতে হবে বা খাতায় তাকে লিখতে হবে। এটা কিন্তু অনেক শিক্ষার্থীরা ভুল করে আসে, সে অ্যান্সার করছে কিন্তু প্রশ্নের নাম্বার সে মেনশন করেনি, উল্লেখ করেনি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে যখন খাতায় সে লেখা শুরু করে, অনেক শিক্ষার্থী যখন খাতায় লেখা শুরু করে প্রথম প্রশ্নটা কিন্তু ভুল উত্তর দিয়ে শুরু করে। প্রথম প্রশ্নটা কিন্তু ভুল উত্তর দিয়ে শুরু করা যাবে না। প্রশ্নে 100 মার্কের প্রশ্নে যে প্রশ্নটা তার কমন এসেছে সে যদি পারে, তাহলে তার উচিত সেটাই শুরুতেই সুন্দর করে ভালো করে তাকে লিখতে হবে। প্রথম প্রশ্নটা ভুল উত্তর দেওয়া যাবে না। এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল, খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। এটা অনেক শিক্ষার্থী কিন্তু জানে না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে, এই 100 মার্কের পরীক্ষায় 100 মার্কেই কিন্তু অ্যাটেন্ড করে আসা উচিত। যেটা কমন আসবে সেটা শুরুতে লিখতে হবে। সব প্রশ্ন তো পরীক্ষায় কমন আসবে না, আর যেটি কমন আসবে না, অর্ধেক কমন আসছে এবং অর্ধেক কমন আসেনি, সেটা তার পরবর্তী লিখবে।
এবং সর্বশেষ যেটা কমন আসেনি সে একটু কি বুদ্ধি বিবেচনা করে মাথা খাটিয়ে সে কিন্তু উত্তর করার চেষ্টা করবে। তাহলে এটাই কিন্তু একটা কৌশল, সেটি হচ্ছে প্রশ্নটি হাতে নিয়ে আগে কি করতে হবে, যে প্রশ্নটি কমন আসছে সেই প্রশ্নটি সে লেখা আরম্ভ করবে, তারপরে যেটা কমন আসেনি অর্থাৎ অর্ধেক কমন আসছে তারপরে সে সেটা লিখবে, এবং সর্বশেষে যেটা কমন আসেনি সেটা লেখার মাথা খাটিয়ে সেটা লেখার চেষ্টা করবে। 100 মার্কের প্রশ্নের অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কোনো পরীক্ষায় যদি 100 মার্ক অ্যাটেন্ড করে দেওয়া আসে, অ্যাটেন্ড করা হয় বা 100 মার্ক যদি লেখা হয় তাহলে অবশ্যই ভালো ফলাফল আসবে। আর একটা বিষয় সেটা হচ্ছে হাতের লেখার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, সময় অনুযায়ী কাজ করতে হবে। এমনও দেখা গেছে, অভিজ্ঞতা দেখা গেছে একজন শিক্ষার্থী খুব ভালো, পুরো প্রশ্নটা তার কমন আসছে, কিন্তু সে কিন্তু সময় অনুযায়ী 3 ঘন্টা পরীক্ষার মধ্যে বা 2 ঘন্টা যেটাই হোক না কেন সে সময় মেনটেন করতে পারেনি, সময় অনুযায়ী কাজ করতে পারেনি। সে 3 ঘন্টায় মাত্র 70 মার্কস অর্থাৎ 70 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাহলে তার এ প্লাস হবে না। আপনারা জানেন যে 80 পারলে কিন্তু এ প্লাস বা একটা ভালো মার্ক বা ভালো অবস্থানে থাকা যায়। তাহলে ৭০ মার্ক যদি সে অ্যাটেন্ড করে সময় অনুযায়ী, অথচ সব প্রশ্ন তার কমন, সে খুব ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু সে 100 মার্ক অ্যাটেন্ড করতে পারলো না, তাহলে তার পরীক্ষার ভালো ফলাফল আসবে না, সে তুলনামূলকভাবে নাম্বার কম পাবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা ম্যানারের বিষয় আছে, পরীক্ষার হলে দেখা যায়, গবেষণায় দেখা যায় বা অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে অনেকে পরীক্ষার হলে যে কি করে, যে চিল্লাচিল্লি শুরু করে পরিবেশ নষ্ট করে। এই পরিবেশ কিন্তু নষ্ট করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। অনেকে কিন্তু ড্রেস ছাড়াই পরীক্ষার হলে প্রবেশ করে, এটা একটা সবচেয়ে অশোভন একটা বিষয়, এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। পরীক্ষার হলে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই যে স্বশায় স্কুলের বা স্কুল ড্রেস পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক। এটা প্রায় সম্মানিত স্যার বা ম্যাডামরা এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও অনেক শিক্ষার্থী কিন্তু নন ড্রেস পরে, স্কুল ড্রেস না পরে পরীক্ষার হলে এসে পরীক্ষা দিয়ে যায়। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। যারা এবার এসএসসি পরীক্ষার্থী দিবে তাদের জন্য সবারই শুভকামনা, তাদের প্রতি সবারই শুভকামনা রইল, তারা যেন সবাই পরীক্ষায় ভালো ফলাফল করে, তারা যেন সফল হতে পারে, তারা যেন সাকসেসফুল হতে পারে। তো এই কয়টি বিষয় তাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে পরীক্ষার রুটিন, কোন দিনে পরীক্ষা হবে, কয় তারিখে পরীক্ষা হবে, কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে সেই বিষয়টা তাদের মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে সময় সম্পর্কে তাদের গুরুত্ব দিতে হবে। 3 নম্বর পরীক্ষার হলে বসে সুন্দর করে নাম তো ওখানে লেখা হয় না, সুন্দর করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এটা সুন্দর করে পূরণ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যখন বহু নির্বাচনী পরীক্ষায় উত্তর করতে যায় শিক্ষার্থীরা একটি বিষয় ভুল করে, অর্থাৎ MCQ মাল্টিপল চয়েস কোশ্চেনে যখন অ্যান্সার করতে যায় সেট করার ক্ষেত্রে অনেকে ভুল করে, অনেকে প্রশ্নটা হাতে নিয়ে কি দাগাতে বৃত্ত ভরাট করা শুরু করে দেয়, কিন্তু এই কাজটা করা যাবে না। যে প্রশ্নটি হাতে নিয়ে দেখতে হবে সেট কোড ক, খ, গ, খ ওটা আগে পূরণ করতে হবে, খাতায় ওটা পূরণ করে তারপরে সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। সেট কোড নাম্বার পূরণ না করে, ক, খ, গ, ঘ পূরণ না করে শুধু বৃত্ত ভরাট করলে কিন্তু হবে না। এক্ষেত্রে বহু শিক্ষার্থীরাই ভুল করে থাকে, তাহলে এই বিষয়টাও কিন্তু গুরুত্ব দেওয়া দরকার। এবং প্রশ্ন অনুযায়ী প্রশ্নের নাম্বার, 1 নম্বর প্রশ্ন কি 2 নম্বর প্রশ্ন, এটা কিন্তু বিবেচনা করা দরকার। এই শিক্ষার্থীরা এই বিষয়গুলো কি মনে রাখবে, তোমরা এই বিষয়গুলো মনে রাখবে যে কোন প্রশ্নের উত্তর তোমরা কোথায় করতেছো, প্রশ্নের নাম অনুযায়ী প্রশ্নের যে নাম্বার সেই নাম্বার তোমরা কি করবা খাতায় সুন্দর করে মেনশন করে দেবে। এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 100 মার্কে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। যে প্রশ্নটা তোমাদের কমন আসবে সেই প্রশ্নটা তোমরা শুরুতে লিখবে, শুরুর যেটা তোমরা অ্যান্সার করবে সেটার জন্য সঠিক হয় এবং এক্সাক্ট হয়। এবং লেখা কিন্তু ঘষা মাজা করা যাবে না, কাটাকাটি করা যাবে না। লেখা একেবারে ভালো বা একেবারে খারাপ এটা কোনো কথা নয়, তুমি যেটা লিখছো সেই লেখাটা যেন সম্মানিত স্যার বা ম্যাডামরা যেন বুঝতে পারে এবং উত্তর প্রাসঙ্গিক হওয়া চাই। অনেকে কি করে পরীক্ষার খাতা অনেক হাবিজাবি বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক লিখে দিয়ে আসে, যার কারণে কিন্তু নম্বর খুব কম পায়। এই জন্য করা দরকার যে প্রশ্ন অনুযায়ী যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু
পরীক্ষায় অ্যান্সার করা উচিত। এমন কোনো কথা নয় যে 5 পেজ লিখেছে বা 6 পেজ লিখেছে, সেটা কোনো বিষয় নয়। 1 পেজ 2 পেজ পেজের সংখ্যার ওপর কোনো কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে প্রশ্ন অনুযায়ী তুমি কতটুকু উত্তর দিতে পেরেছ। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।